এই মুহূর্তে দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি দেখাতে চলেছি, যেখানে হাইকোর্টে কর্মী নিয়োগ করা হচ্ছে আর 50,000 টাকা করে প্রতি মাসের শুরুতেই স্যালারি রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছো, হাইকোর্টে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে 50,000 মানে 50,000 পার মান্থ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু প্রার্থীরা প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। আবেদনটি কমপ্লিট করতে হবে আর সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু নিয়োগ করা হবে, কোনো রিটেন টেস্ট না। আবেদনটি তোমাদের কমপ্লিট করে পাঠিয়ে দিতে হবে 18/3/2025 মধ্যে বিকেল 4:30টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায়। এখানে ডেট, টাইম, ঠিকানা সবকিছু ডিটেলসে বলে দেওয়া রয়েছে। কিভাবে আবেদন করবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য, সরকারি হোক বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু হাইকোর্টের তরফ থেকে নোটিফিকেশন বেরিয়ে এসেছে। নোটিশটির নাম্বার এই যে 1618 RG আর ডেট 26 ফেব্রুয়ারি 2025, মানে 26 ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে নোটিশটি। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের পাঠিয়ে দিতে বলা হয়েছে নির্দিষ্ট ঠিকানায়, হাতে লিখে, হ্যান্ড রিটেন অর টাইপড। তুমি নিজের হাতে লিখে অ্যাপ্লিকেশন ফর্মটি বানিয়ে পাঠিয়ে দিতে পারো, অথবা টাইপিং অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে 18 তারিখের মধ্যে। এখানে প্রতি মাসে সবার প্রথমে বেতন দেখিয়ে দিচ্ছি। দেখো, 50,000 টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ট্রান্সলেটর। হ্যাঁ, 4 জন ট্রান্সলেটর নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর বলা হয়েছে। সেই পদের জন্য যোগ্য প্রার্থী হলে তোমরা এখানে আবেদন করতে পাবে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত যোগ্যতাগুলো থাকলেই তুমি আবেদন করতে পাবে। তার জন্য প্রার্থীদের কিন্তু মোড অফ সিলেকশন খুবই ভালো রয়েছে। দেখো, মেথড অফ সিলেকশন প্রসেস শেল বি মেড থ্রু ইন্টারঅ্যাক্টিভ সেশন। সরাসরি তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য, তার ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট নয়, কোনো রিটেন টেস্টের সিলেবাস এখানে বলা নেই। প্রার্থীদের আবেদনটি করতে বলা হয়েছে নির্দিষ্ট ডেট, টাইমের মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকলে। দেখো, বলা হয়েছে ক্লোজিং ডেট সম্পর্কে ডিটেলস বলা হয়েছে। খামের ভিতর ভরে তোমাদের কিন্তু এখানে পোস্টাল স্ট্যাম্প সহ 45 টাকার পোস্টাল স্ট্যাম্প সহ রিসেন্ট তোলা কালার ফটো, নিজের নাম, ঠিকানা সব কিছু যেন সেই ফর্মের মধ্যে লেখা থাকে। তারপর সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে অ্যাটাচ করে দিতে হবে। ফটোকপি অফ সেলফ অ্যাটেস্ট ডকুমেন্টস অফ ডেট অফ বার্থ, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো অথবা অ্যাডমিট কার্ড, ফটোকপি অফ সেলফ অ্যাটেস্ট মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে 4:45 PM এর মধ্যে 18/3/2025। কিন্তু লাস্টের ডেট মনে রাখবে 18 মার্চ 2025। পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এখানে কিন্তু ডিটেলস ঠিকানা বলা হয়েছে, তুমি কোন ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবে। অবশ্যই কিন্তু ওয়ার্কিং ডেতে বাই পোস্ট অর বাই হ্যান্ড দুটো পদ্ধতিই বলা হয়েছে। তুমি নিজের হাতে গিয়েও জমা করতে পারো। আবেদনপত্রটি নিজের হাতে লিখে সুন্দর করে, যেখানে নাম ঠিকানা সব কিছু থাকবে। আমি বলে দিচ্ছি কি কি লেখা থাকতে হবে। অন্যান্য অ্যাপ্লিকেশন ফর্ম যেমন হয় সেভাবে তুমি নিজে বানিয়ে নিতে পারো, অথবা টাইপিং করেও নিতে পারো। প্রার্থীদের বাই পোস্ট বাই হ্যান্ড ওয়ার্কিং ডেতে পাঠালেই হবে 18 মার্চের মধ্যে এই ঠিকানায়। এখানে কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বলা হয়েছে রেজিস্টার রিক্রুটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট হাই কেলকাটা, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, হাইকোর্ট কেলকাটা, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, ব্লক বি, 6th ফ্লোর। তো এভাবে তুমি ডিটেলস ঠিকানা দেখে নেবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন বলা হয়েছে। দেখো, বলা হয়েছে যদি নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে না পৌঁছা পরবর্তীতে রিজেক্টেড হয়ে যাবে। আর প্রার্থীদের অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে সুন্দর করে মেনশন করা থাকতে হবে ফুল নেম ক্যাপিটাল লেটারে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, তারপর লাস্ট প্লেস অফ পোস্টিং, কোথায় লাস্ট কাজ করেছো, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, ন্যাশনালিটি, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যদি থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, নিচে ফুল সিগনেচার, সব কিছু সুন্দর করে দিয়ে অ্যাপ্লাইটি কমপ্লিট করতে হবে। আর এছাড়া যদি তুমি ডিটেলসে চেক আউট করে নিতে চাও, বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে। এই রিক্রুটমেন্ট নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে কলকাতা হাইকোর্ট থেকে। কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি নিজেও নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। ট্রান্সলেটর পদে 50,000 টাকা বেতনে কর্মী নিয়োগ করা হচ্ছে। তার জন্য তো তোমাদের কিন্তু যোগ্যতা অবশ্যই জেনে নিতে হবে। আমি বলে দিচ্ছি, এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট হলো www.
ক্যালকাটা হাইকোর্ট.gov.in এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে 26 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে। আর আজকে হলো 2রা মার্চ, 18ই মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। হাতে অনেক দিনই সময় রয়েছে, ছুটির দিনগুলো বাদ দিয়ে কিন্তু। তো চলো এবার ডিটেলস আমি বলে দিচ্ছি। প্রার্থীদের এখানে এই পদের জন্য আবেদন করলে প্রার্থীর এই ট্রান্সলেটর, ইংলিশ টু বেঙ্গলি এই যে ট্রান্সলেটর নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের কিন্তু যোগ্যতা থাকতে হবে। দেখো, অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে। বেঙ্গলি ভাষা জানা থাকতে হবে, বাংলা মাধ্যমে পাশ করলেও হবে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসেবে থাকতে হবে। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকেই থাকে, সেভাবে পাশ করে থাকলে আবেদন করতে পাবে। তারপর দেখো বলা হয়েছে অবশ্যই কিন্তু অ্যাবিলিটি টু টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। আর সব থেকে যে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তা হলো এখানে কিন্তু দ্য জুডিশিয়াল অফিসার্স অফ দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস মাস্ট হ্যাভ রিটায়ার্ড ফ্রম সার্ভিস। একজন তুমি সেই বিভাগের রিটায়ার্ড পারসন হয়ে থাকলেই কিন্তু আবেদন করতে পাবে। আর বেসিক এই সমস্ত যোগ্যতাগুলো থাকতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিংয়ের দক্ষতা। যদি সেখান থেকে একজন জুডিশিয়াল অফিসার্স অফ দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের তরফ থেকে একজন রিটায়ার্ড পারসন হয়ে থাকে, অবশ্যই আবেদন করে দিতে পারো। হ্যান্ড রিটেন অথবা টাইপ যে কোনোভাবে আবেদনটি কমপ্লিট করলে হবে। প্রার্থীদের অবশ্যই প্লেন পেপারও, লিগাল সাইজ হলো 8.5 এবং 14। তো এই সাইজ অনুযায়ী প্লেন পেপারে তোমাদের আবেদনটি কমপ্লিট করলে 50,000 টাকা প্রতি মাসে বেতন রয়েছে। এখানে প্রার্থীর বয়সটি থাকতে হবে, যেন বলা হয়েছে নট বি মোর দেন 65 ইয়ার্স অফ দ্য এজ। নোটিফিকেশন প্রকাশিত হওয়ার ডেট থেকে 65 বছরের ওপরে না হলেই হবে। 65 বছরের ওপরে না হলে আবেদন করে দেবে। এখানে 45 টাকার স্ট্যাম্প সহ খামের ভিতর ভরে কিন্তু সুন্দর করে, যেই খামের মধ্যে নাম, ঠিকানা, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, এক্সপিরিয়েন্স সব কিছু, ডেট অফ রিটায়ারমেন্ট সব কিছু লেখা থাকবে। সেভাবে ফর্মটি পূরণ করে ওপরে ফটো, নিচে সিগনেচার লাগিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দেবে 18ই মার্চের মধ্যে। আর কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো, নিজের হাতে গিয়েও জমা দিতে পারো অথবা পোস্ট অফিসের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারো। দারুণ অপরচুনিটি রয়েছে, যাদের সেই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করে দিতে পারো। 50,000 টাকা করে দেওয়া হচ্ছে। 4 জন ট্রান্সলেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেটর হবে। তো নোটিশটি অবশ্যই ডিটেলসে ডাউনলোড করে চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি করে দেবে, যেখানে 26শে ফেব্রুয়ারিতে নোটিশটি বেরিয়ে এসেছে। আর আজকে 2রা মার্চ, 18ই মার্চের মধ্যে কমপ্লিট করে দিলেই ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ইন্টারভিউর ভিত্তিতে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। আজ সকালে একটি ভিডিও আপলোড করেছি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে নিয়োগ করা হচ্ছে এক্সিকিউটিভ পদে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে। যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। সেখানে 30,000 টাকা করে পার মান্থ স্যালারি রয়েছে। আর ডিটেলসে বলে দেওয়া রয়েছে ভিডিওতে, ডেট দেওয়া রয়েছে অনেকদিন আবেদন করার জন্য। আবেদনটি করে দিতে পারো, নতুন করে পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।